নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জ্ঞান যোগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 10। বীতরাগ ভয় ক্রোধা মন্নয়া মামুপাশ্রিতা বহব গান তপসা পূতা মদভাব মাগতা। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ রূপে আমাতে মগ্ন হয়ে এবং একান্ত ভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন। এভাবেই তারা আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছেন। তাৎপর্য: আগেই বলা হয়েছে, যে সমস্ত মানুষ জ্বরের প্রতি অত্যাধিক অনুরক্ত তাদের পক্ষে পরম তত্ত্বের সবিশেষ রূপ উপলব্ধি করা দুষ্কর। সাধারণত যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত তারা জড় বস্তুবাদের চিন্তায় অত্যন্ত মগ্ন হওয়ার ফলে তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ উপলব্ধি করা প্রায় অসম্ভব। এই সমস্ত জড়বাদীরা কোনো মতেই বুঝে উঠতে পারে না যে ভগবানের একটি চিন্ময় দেহ আছে, যা অবিনশ্বর, পূর্ণ জ্ঞানময় এবং নিত্য আনন্দময়। জড়বাদী চিন্তাধারায় জড় দেহটি নশ্বর, অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন এবং সম্পূর্ণ নিরানন্দ। তাই সাধারণ মানুষকে যখন ভগবানের সবিশেষ রূপের কথা বলা হয়, তারা এই জড় দেহের ধারণাটির বিবেচনা করে থাকে। এই ধরনের জড়বাদী মানুষেরা মনে করে বিশ্ব চরাচরের বিরাট রূপটি পরম তত্ত্ব। তার ফলে তারা মনে করে পরমেশ্বরের কোনো আকার নেই, তিনি নির্বিশেষ। আর তারা গভীরভাবে বিষয়াসক্ত হওয়ার ফলে জড় জগৎ থেকে মুক্ত হবার পরেও সবিশেষ ব্যক্তিত্বের ধারণা তাদের মনে ভয়ের সঞ্চার করে। যখন তারা অবহিত হয় যে চিন্ময় জীবনও হচ্ছে স্বতন্ত্র ও সবিশেষ, তখন তারা পুনরায় ব্যক্তি হবার ভয়ে ভীত হয় এবং তাই নিরাকার নির্বিশেষ শূন্যে বিলীন হওয়াকে গ্রহণযোগ্য বলে মনে করে। সাধারণত তারা জীবাত্মাকে সমুদ্রের বুদবুদের সঙ্গে তুলনা করে, যা সমুদ্র থেকে উত্থিত হয়ে সমুদ্রের মধ্যেই আবার বিলীন হয়ে যায়। তাদের মতে এটি পৃথক ব্যক্তি সত্তারহিত চিন্ময় অস্তিত্বের চরম সিদ্ধি। এটি চিন্ময় অস্তিত্বের যথার্থ জ্ঞান রহিত জীবনের এক ভয়ঙ্কর অবস্থা। এছাড়া আরেক দল লোক আছে যারা চিন্ময় অস্তিত্বের কথা একেবারেই বুঝতে পারে না। মানুষের কল্পনা প্রসূত নানা রকম দার্শনিক মতবাদ এবং তাদের মতভেদের ফলে বিভ্রান্ত হয়ে তারা এতই বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে পড়ে যে শেষ পর্যন্ত তারা মূর্খের মতো সিদ্ধান্ত নেয় পরম তত্ত্ব বলে কিছু নেই এবং অন্তিমে সবকিছুই শূন্য। এই ধরনের লোকেরা বিকারগ্রস্ত রুগ্ন। কিছু লোক আছে যারা জড় বিষয়ে অত্যন্ত আসক্ত হওয়ার ফলে পারমার্থিক তত্ত্ব নিয়ে একেবারেই মাথা ঘামায় না। তাদের মধ্যে কেউ কেউ পরম চিন্ময় সত্তায় লীন হতে চায় এবং কেউ কেউ আবার মন গড়া দার্শনিক তত্ত্বের কোনো কুল কিনারা না পেয়ে হতাশায় ক্রুদ্ধ হয়ে সবকিছুকেই অবিশ্বাস করে। এই ধরনের মানুষেরা কোনো না কোনো মাদক দ্রব্যের আশ্রয় গ্রহণ করে এবং তাদের নেশাগ্রস্ত বিকৃত মনের অলিক কল্পনাকে দিব্য দর্শন বলে বিবেচনা করে। পারমার্থিক কর্তব্যের প্রতি অবহেলা, চিন্ময় সবিশেষ সত্তার ভীতি এবং জড় জীবনের নৈরাশ্যের ফলে সবকিছুকে শূন্য বলে মনে করা, জড় জগতের এই তিনটি আসক্তির স্তর থেকেই মুক্ত হতে হবে। জড় জীবনের এই তিনটি বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুর আনুগত্যে সর্বতোভাবে ভগবানের শরণাগত হয়ে বিধিনিষেধ অনুসারে ভক্তিযোগের অনুশীলন করা।